তিনটি আমল করলে আল্লাহ তাআলা হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন। আমরা অনেকে কিন্তু ধনী হতে চাই, সম্পদশালী হতে চাই, টাকা পয়সার দরকার আছে, তবে হালাল ভাবে যদি আপনি টাকা পয়সা ইনকাম করতে পারেন তাতে কোনো আপত্তি নাই। তবে হারাম ভাবে কোনো টাকা পয়সা ইনকাম করার কথা চিন্তাও করবেন না। আপনি হালাল ভাবে যদি ধনী হতে পারেন, আপনি তাহলে দান করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন, মানব কল্যাণের কাজ করতে পারবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন। সুতরাং হালাল ভাবে ধনী হতে কোনো আপত্তি নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় ধনী ছিলেন, তিনি তার সম্পদ দ্বারা ইসলামের অনেক উপকার হয়েছে। সুতরাং আপনি যদি হালাল ভাবে ধনী হন এবং আপনার দ্বারা যদি ইসলামের উপকার হয় তাহলে কোনো সমস্যা হবে না এবং এর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আরো বরকত দান করবেন। সুতরাং কি কি আমল করবেন যার কারণে আপনি হালাল ভাবে ধনী হতে পারেন? এক নাম্বার হচ্ছে আপনি সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা ওযু অবস্থায় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে এবং ওই ফেরেশতা সকল বিপদ আপদ থেকে ওই বান্দাকে হেফাজত করতে থাকে। যদি আপনি হালাল ভাবে ধনী হতে চান তাহলে অবশ্যই আপনি বিপদ আপদ থেকে বাঁচার জন্য এবং সম্পদশালী হওয়ার জন্য আপনি সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। শীতকালে ওযু করাটা অনেক কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? শীতকালে দেখা যাচ্ছে যে ওযু করতে গেলে অনেক সময় ওযুর ভয়ে অনেকে নামাজও পড়ে না। সকালবেলা ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে, এই জন্য অনেকে নামাজ পড়ে না, আছে না নাই? খবরদার, এই ঠান্ডা পানি যদি আপনার ভয় লাগে তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করে দেখেন। এজন্য ওযুর ভয় করবেন না, সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন, কেননা যে কোনো সময় আপনার ইন্তেকাল হয়ে যেতে পারে, ঠিক কিনা? তাহলে এক নাম্বার হচ্ছে, যদি আপনি হালাল ভাবে ধনী হতে চান সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। দুই নাম্বার আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে দিবেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। মনে রাখবেন, আপনার বাবার সাথে আপনার সম্পর্ক তৈরি করে দিয়েছেন আল্লাহ, আপনার মায়ের সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? আপনার মামার সাথে সম্পর্ক তৈরি করেছেন কে? আপনার খালুর সাথে খালার সাথে সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? তো ছিন্ন করার আপনি কে? আপনি যে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন, এই ছিন্ন করার অধিকার আপনাকে দিয়েছে কে? হ্যাঁ, যদি আপনার আত্মীয় স্বজন আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি তাদের সাথে মেলামেশা করতে চান, তাদের সাথে সম্পর্ক রাখতে চান, তারপরও তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে, তারপর আপনি তাদের সাথে সম্পর্ক রাখেন, দূর থেকে তাদের খোঁজ খবর নেন, এতেই আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক। যদি তোমার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করতে চায় তারপর তুমি তাদের সাথে সম্পর্ক জড়িয়ে দাও। আর যদি সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, যদি তোমার সাথে তোমার আত্মীয়রা তোমার সাথে জুলুম করে, অন্যায় করে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই কাজগুলো একমাত্র নবীর দ্বারাই সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলতে পারেন, কেউ আপনার উপরে জুলুম করেছে, আপনি তাকে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা করতে পারেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। সুতরাং আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, তাদেরকে আল্লাহ তাআলা হালাল ভাবে ধনী বানিয়ে দেন। এবং তিন নাম্বার হচ্ছে ওমরা করা, দান করা। ওমরা করা অর্থাৎ আপনি যদি এবিলিটি থাকে, টাকা পয়সা থাকে, বেশি বেশি করে ওমরা করেন, ওমরা করবেন, অর্থাৎ হজ উমরা আছে যেটা, ওমরা করবেন, দান করবেন। এই দান করলে আল্লাহ তাআলা আপনার সম্পদ আরো বাড়িয়ে দিবেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এবং দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেন। এবং বিশেষ করে ওমরা করার ট্রাই করবেন, যত বেশি ওমরা করতে পারবেন তত বেশি আল্লাহ সম্পদ দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। সুতরাং আমরা দান করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় ছিল একেবারে কম, তার নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা কাপড় ছিল, উপরে ঢাকার মতো কোনো কাপড় ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া বিলাল আনফিক ইয়া বিলাল, বিলাল তুমিও দান করো, লা তাখশা মিন দিল আরশি ইকলালা, বিলাল তুমি দান করো, ভয় পেও না, আল্লাহ তোমাকে দিবেন ইনশাআল্লাহ। এজন্য অবশ্যই আমরা আল্লাহর জন্য খরচ করব, দান করব এবং ওমরা করার চেষ্টা করব। যদি টাকা পয়সা থাকে ওরকম, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আরো আপনাকে টাকা পয়সা দিবেন, হালাল ভাবে ধনী বানিয়ে দেবেন। সুতরাং এই তিনটি আমলের মাধ্যমে আপনি হালাল ভাবে ধনী হতে পারবেন ইনশাআল্লাহ।